মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, আপনার নবুয়ত কখন দেওয়া হয়েছে, আপনার নবুয়ত এটা কখন থেকে আপনাকে নবুয়ত দেওয়া হয়েছে? আমার রাসূল বলে, আদম মাটি এবং পানির মধ্যে যখন মিক্সার হয় নাই তখনও আল্লাহ আমাকে নবী হিসেবে আল্লাহ আমাকে মনোনীত করেছেন। তার মানে আদম নবীর বহু আগে আমাদের নবী নবী ছিল। এটা কি আমার কথা না হাদিসের কথা? হাদিসের কথা। হাদিসের কোন জায়গায় আছে সেটাও বলে দিচ্ছি। তিরমিজি শরীফের হাদিস কিতাবুল মানাকিব 3609 নং হাদিসে আমার রাসূলের হাদিস বর্ণনা করেছেন, আদম যখন পানি এবং মাটির মধ্যে মিক্সার হয় নাই, আদম হয় নাই, আদমকে বানানো হয় নাই, তখন আমার নবী নবী ছিল। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إِصْرِي। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসেননি। আসার আগে আল্লাহ তাআলা একটি বৈঠক করলেন, একটা মজলিস সাজালেন। সে মজলিসের মধ্যে আল্লাহর সমস্ত আগত নবীদেরকে সেখানে একত্রিত করলেন। একত্রিত করার পরে তিনাদের থেকে কয়েকটা বিষয়ে ওয়াদা নিলেন। আপনারা কি আমার কথা বুঝতেছেন? নবী আসার আগের কথা যা বলবো আগের কথাই বলবো। এখনো প্রিয় রাসূল দুনিয়াতে আসেননি। আসার আগে আল্লাহ সমস্ত নবীদেরকে ডাকালেন। কোথায়? দুনিয়াতে কোনো কনফারেন্স হলে? এখনো তো দুনিয়াও বানানো হয়নি। এখনো দুনিয়াও বানানো হয় নাই। সমস্ত নবীদেরকে ডাকালেন। আর তখন তিনাদের থেকে আমার আল্লাহ বলেন, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম। আমার রাসূল যখন যাবে সাথে সাথে আমার রাসূলের উপরে ঈমান এনে ফেলবে। সুবহানাল্লাহ। আমার রাসূলের আগমন যখনই হবে সাথে সাথে কি আনবে? ঈমান আনবে। এবং লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু, এবং আমার রাসূলকে সাহায্য করবে। আমার রাসূলের দ্বীনের পথ, ইসলামের পথ, কোরআনের পথের কথা তোমরা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দেবে এবং আমার রাসূলের দ্বীনের জন্য তোমরা সাহায্য করবে। কি মানে রাসূলের সাথে বিদ্বেষ নয়, রাসূলের সাথে ভালোবাসা রাখার জন্য হুকুম কার? আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন হুকুম কার? এটা আল্লাহর হুকুম। আল্লাহ বলেন এক নাম্বার কাজ হচ্ছে আমার রাসূলের উপর ঈমান আনা। দুই নাম্বার কাজ হচ্ছে আমার রাসূলকে সাহায্য করা, সহযোগিতা করা, আমার রাসূলের কথাগুলা অনুসরণ অনুকরণ করা। এরপরে আমার আল্লাহ বলেন, ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। তোমরা কি আমার কথা শুনেছো? তোমরা কি আমার কথা মেনেছো? আচ্ছা, বৈঠক যে সাজালেন, বৈঠকটা কে সাজালেন? আল্লাহ। একটু কথা বলতে হবে। আল্লাহ। আর বৈঠকের মধ্যে প্রধান অতিথি, বৈঠকে যারা এসেছেন, বৈঠকে যারা মেহমান ছিলেন তারা কারা? দুনিয়ার সাধারণ মানুষ না, জলিল কদর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, এভাবে হযরত সুলাইমান আলাইহিস সালাম যারা দুনিয়াতে আসবে, দুনিয়াতে আসার আগে আল্লাহ একটা কনফারেন্স করে তাদেরকে বলছেন, আসলে আমি তোমাদেরকে পাঠাতাম না, আমি তোমাদেরকে পাঠানোর মূল লক্ষ্য হচ্ছে আমার নবী তোমাদের পরে যাবে, আমার রাসূল যাবার জন্য পরিবেশ তৈরি তোমরা করে নেবে। কত বড় মহান রাসূল, যে রাসূলের আগমনের আগে
আল্লাহ লক্ষ লক্ষ নবী রাসূল প্রেরণ করেছে। এই নবী এবং রাসূল তোমাদের কাজ হচ্ছে আমার রাসূলকে বিশ্বাস করা এবং আমার রাসূলকে সাহায্য করা এবং আমার রাসূলের এই কথার উপরে ইয়াকিন আনা। আমার রাসূল যেসব দাওয়াত দেবে সেসব দাওয়াত তোমরা এক কথায় মেনে নেবা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কালাম ইলাহি মে शम्स दोहा कलाम इलाही में शम्स दोहा तेरे चेहराए नूर फजा की कसम कलाम इलाही में शम्स दोहा सलात ने সূরা আলে ইমরান আয়াত নং 81। এই আয়াত থেকে কয়েকটা জিনিস স্পষ্ট হয় যে রাসূল আসার আগে আল্লাহ অন্যান্য নবীদেরকে নিয়ে বৈঠক করলেন। কেন? যাতে তারা রাসূল সম্পর্কে জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সাহায্য করেন। এবং পরিশেষে আমার আল্লাহ বলেন আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, এই নবীরা আমি যা বলেছি এটার উপর কি আপনারা একমত? বলা একটা কথা, প্রতিশ্রুতি নেওয়া এটা আরেকটা কথা। আমি আপনাদেরকে ওয়াজ নসিহত করলাম এটি একটা কথা, আপনাদের থেকে ওয়াদা নিলাম, প্রতিশ্রুতি নিলাম, এটা আরেকটা কথা। প্রতিশ্রুতি এটা এমন জিনিস যেটা ভঙ্গ করার কথা ইসলামে নেই, ওয়াদা খেলাফ করা যাবে না। তো আমার আল্লাহ বলছেন আমি যা বলেছি এখানে কি তোমরা একমত? তখন নবীরা বলে ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। বলে দেখো তোমরা যে একমত হয়েছো এটার উপরে তোমরাও সাক্ষী আর তোমার উপরে আল্লাহ সাক্ষী। দেখেন মানে শক্তর উপরে আরো শক্ত, ওয়াদার উপরে আরো ওয়াদা। আল্লাহ বলে শুধু তোমরা সাক্ষী থাকলে আমার নবী আগমন করবে তাতে আমি মানব না, বরং তোমাদের সাক্ষীর উপরে খুদ আমি আল্লাহ সাক্ষী হয়ে গেলাম যাতে তোমরা আমার রাসূলের কলিজায় আঘাত দিতে না পারো, আমার রাসূলের আগমনকে নিয়ে অস্বীকার করতে না পারো। এটার উপর আমার আল্লাহ সাক্ষী হয়ে গেলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন আল্লাহ যেটার উপর সাক্ষী হয়ে গেলেন, নবীর আগমন হবে, নবীকে আমরা আহলান সাহলান জানাবো, নবীর আগমনে আমরা খুশি হব। বলুন আমরা সবাই খুশি হতে চাই কি চাই না? খুশি হওয়া এটা মূলত আল্লাহর সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। খুশি হওয়া এটা কোনো দুনিয়ার পার্সনের আপনার সুন্নাহ নয়, এটি বরং আল্লাহর সুন্নাহ। তাহলে এখান থেকে একটা বিষয় স্পষ্ট, আমার রাসূল হচ্ছে আউয়ালুন নবিয়্যিন। সমগ্র জাহানের সৃষ্টির আগে আমার রাসূলের সৃষ্টি আল্লাহ করেছেন। এটা কোরআনে পাকের আয়াত। এরপরে দ্বিতীয় নং আয়াতে আল্লাহ বলেন ওয়াইদ আখাযনা মিনান নাবিয়্যিনা মিসাকাকুম ওয়া মিনকা ওয়া মিন নূহিন ওয়া ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা ইবনে মারইয়াম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের আয়াত। আমার আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, আমার নবীর শান, আমার নবীর মর্যাদা, আমার নবীর ইজ্জত আমার আল্লাহ এমন ভাবে নিশ্চিত করে দিয়েছেন, আমার নবীর ইজ্জতকে নিয়ে কেউ যাতে খেলা খেলতে না পারে, আমার নবীর শান নিয়ে আমার নবীর কলিজায় যাতে আঘাত দিতে না পারে। আমার আল্লাহ বারংবার নিশ্চিত করেছেন, নবীদেরকে বলেছেন এ নবীরা আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের পক্ষ হয়ে সাক্ষী হয়ে গেলাম, তোমরা সাক্ষী থাকো আমার নবীর আগমন হবে, আর আমার নবীর আগমনের দাওয়াতটা তোমরা তোমাদের উম্মতদেরকে দিয়ে দেবে। পূর্বের আয়াতে কোনো নির্দিষ্ট নবীদের নাম নাই, কিন্তু পরের আয়াত যেটা বলেছি সেসব আয়াতে এক একটা করে নবীদের কথা আছে।
সুবহানাল্লাহ। এখানে বলা হয়েছে ওয়ামিনকা, তোমাদের পক্ষ থেকে, ওয়ামিন নূহিন, নূহ আলাইহিস সালামের কথা বলেছেন, ও ইব্রাহিমা, ইব্রাহিম নবীর কথা বলেছেন, ও মূসা, মূসা নবীর কথা বলেছেন, ও ঈসা ইবনে মারইয়াম, এবং ঈসা আলাইহিস সালামের কথা বলেছেন। এসব নবীদের কথা কেন বললেন? ওই সব নবীদের কথা আমার আল্লাহ বলেন, এইসব নবীদের থেকে আমি ওয়াদা নিলাম, তোমরা গিয়ে আমার নবী আগমনের কথা তোমরা বলবা। আমি মূসা, আমি ঈসা, আমি ইদ্রিস, আমি ইয়াহিয়া, আমি সুলাইমান, সমস্ত নবীকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন। আমাদের পর একজন নবীর আগমন হবে, জসনে আমদে রাসূল अल्लाही अल्लाह तौबा हो गए कबूल। अल्लाही अल्लाह बोलो, अल्लाही अल्लाह बोलो, अल्लाही अल्लाह जसने आमदे रसूल तौबा हो गई कबूल। সবাই अल्लाही अल्लाह बोलो, अल्लाही अल्लाह बोलो, अल्लाही अल्लाह जसने आमदे रसूल तौबा हो गई कबूल। सामने औलादे रसूल अल्लाही अल्लाह बोलो, अल्लाही अल्लाह जसने आमदे रसूल अल्लाही अल्लाह। রসুল আসার আগে প্রিপারেশন নিয়ে সমস্ত নবীদেরকে নিয়ে বৈঠক করেছেন, আর আল্লাহ নিশ্চিত করেছেন আমার রসুলের আগমনের কথা তোমরা তোমাদের উম্মতদেরকে বলবা। আল্লাহ চাইলে নবীকে সবার আগে পাঠাতে পারতো না, কারণ আমার আল্লাহ বলেন সমস্ত নবীরা গিয়ে তিনের একটা অবস্থান তৈরি করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার পরে যাবে। যদিও বা হাদিসে পাকে এটার ব্যাখ্যা এভাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বলেছেন, মাতা ওয়াজাবাত লাকা লাকান নবুওয়া ক্বালা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আমার রাসূলকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, আপনার নবুয়ত কখন দেওয়া হয়েছে? আপনার নবুয়ত এটা কখন থেকে আপনাকে নবুয়ত দেওয়া হয়েছে? আমার রাসূল বলে, আদম মাটি এবং পানির মধ্যে যখন মিক্সার হয় নাই তখনও আল্লাহ আমাকে নবী হিসেবে আল্লাহ আমাকে মনোনীত করেছেন। তার মানে আদম নবীর বহু আগে আমাদের নবী নবী ছিল। এটা কি আমার কথা না হাদিসের কথা? হাদিসের কথা। হাদিসের কোন জায়গায় আছে সেটাও বলে দিচ্ছি। তিরমিজি শরীফের হাদিস কিতাবুল মানাকিব 3609 নং হাদিসে আমার রাসূলের হাদিস বর্ণনা করেছেন, আদম যখন পানি এবং মাটির মধ্যে মিক্সার হয় নাই, আদম হয় নাই, আদমকে বানানো হয় নাই, তখন আমার নবী নবী ছিল। তাহলে আমার নবী হচ্ছে সবার প্রথমে। সবার প্রথমে কে? আমার নবী। মানে আল্লাহর সৃষ্টিতে সর্বপ্রথম হলেন আমার নবী। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক হাদিসে পাকে, যেটা কানজুল উম্মালের হাদিস 33123 নং হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুনতু আউয়ালান নবিয়্যিন ফিল খালকে ওয়া আখিরুহুম ফিল বাসে। আমি হলাম প্রথম সৃষ্টি, কিন্তু প্রেরণ করেছেন আল্লাহ আমি রাসূলকে সবার শেষে। তাহলে এই হাদিস থেকে স্পষ্ট হলো আমার নবী প্রথম। আমার নবী প্রথম। আমার নবী যেহেতু প্রথম, আল্লাহ আমার নবীকে এত শান, এত মান, এত ইজ্জত, এত আবরু দিয়েছে যে ইজ্জত কোন নবীর বেলায় দেয় নাই। এটাও হাদিসে আছে। অন্য কোন নবীকে যা দেওয়া হয় নাই, আমাদের নবীকে তা দেওয়া হয়েছে। প্রশ্ন করবেন হুজুর এটা কেন দেওয়া হয়েছে?
আল্লাহর মর্জি হচ্ছে নবীর মতো পৃথিবীতে আর কেউ না থাকুক। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा का अजमत का हद है ना किनारा है। सुभान अल्लाह। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा का अजमत का हद है ना किनारा है। सलातुल्लाह जिसका कोई सानी नहीं, सानी मानी द्वितीय। সুবহানাল্লাহ। যেটার কোনো দ্বিতীয় নেই, যেটার কোনো সংঘর্ষ করার মতো কোনো প্রতিনিধি নেই, যেটার বিপরীত পক্ষে দাঁড়ানোর কোনো কেউ নেই, আমার নবী হচ্ছে জিসকা কোই সানি নেহি ও নবী হামারা হে। আমাদের নবী এমন নবী যেই নবীর কোনো দ্বিতীয় নেই। সমস্ত নবী দুনিয়াতে এসেছে নবীর গোলাম হয়ে, নবীর তাবেদার হয়ে, আর আল্লাহ আমাদের নবীকে এই দুনিয়ার বাদশা বানিয়ে দিয়েছে। বলেন ওই নবীর উম্মত হতে পেরে আপনারা আমরা খুশি না বেজার? আর একটু আওয়াজে বলবেন না ভাই? আমরা যে কত খুশি, আমাদের কত খুশি হওয়া উচিত সেটি আপনি বিভিন্ন জায়গায় যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবন পর্যন্ত উৎসর্গ করে দিয়েছেন তাদেরকে দেখলে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের জীবনী আমরা যদি পর্যালোচনা করি, দেখবেন তারা তাদের সবকিছুর চেয়ে আমার রাসূলকে বেশি প্রাধান্য দিয়েছে। এজন্য সাইয়েদুনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা একদিন আমার নবীকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে খুব ভালোবাসি। নবী বললেন, কেমন ভালোবাসো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে পরিবার পরিজনের ধন সম্পদ ছাড়া সবকিছু দিয়ে আপনাকে ভালোবাসি। আমার রাসূল বলেন, নট এলাও। আপনার এই মহব্বত আমি রাসূল অ্যাকসেপ্ট করলাম না। ইয়া রাসূলুল্লাহ ফাদাকা আবি ওয়া উম্মি, আপনি যদি আমার উপর নারাজ হয়ে যান তো আমার সব বরবাদ। আমার রাসূল বলে যে এই মা বাবা ভাই বন্ধু পরিবার পরিজন এটাও মাঝখানে থাকতে পারবে না। কুরআনুল কারীমের আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও তো আমার আল্লাহ বলে আমার হাবিবকে হৃদয় জুড়ে সবকিছু বিসর্জন করে আমার রাসূলকে ভালোবাসো। আমার রাসূলের ভালোবাসার মাধ্যমে আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। বলুন আমরা সেই নবীকে ভালোবাসতে চাই কিনা? আমাদের বিষয় ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম এই তামাম কায়নাত আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু প্রেরণ করেছেন সবার শেষে। কিন্তু আমার রাসূলের মর্যাদা, আমার রাসূলের ইজ্জত, আমার রাসূলের মুজিজা, এক একজন নবীকে কিছু কিছু মুজিজা দেওয়া হয়েছে। যেমন আমি যদি বলি আপনাদেরকে ঈসা আলাইহিস সালামের মুজিজা, ইনি ঈসা আলাইহিস সালাম কিছু ধরলে, মাটি ধরলে এটা পাখি হয়ে যেত। ঈসা আলাইহিস সালাম কি ধরলে? মাটি। ঈসা আলাইহিস সালাম একবার ফাঁকি যে হয়েছে, ফাঁকি, ঈসা আলাইহিস সালাম একটা মাটির দলাকে ফু দিলেন, এটা ফাঁকি হয়ে উড়ে গেছে। হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা বলি অনেক লম্বা। মূসা আলাইহিস সালাম, এটা আপনারা জানেন, লাঠি ধরলে সাপ হয়ে যেত, সাপ ধরলে লাঠি হয়ে যেত। সুবহানাল্লাহ। এটা মূসা আলাইহিস সালামের মুজিজা। এভাবে হযরতে ইদ্রিস আলাইহিস সালাম এখনো আসমানের মধ্যে আছেন। উনি একদিন আল্লাহকে বলেন, আল্লাহ আমি একটু আপনার বান্দাদের জন্য যে জান্নাত তৈরি করেছেন সে জান্নাতটা একটু দেখতে চাই। তো বলে যে তুমি দুনিয়া থেকে যাবার পরে দেখবা আর কি। বলে না আল্লাহ আমার থেকে এখন একটু দেখতে মন চাচ্ছে, আপনি একটু ব্যবস্থা করে দেন, আমি একটু আপনার জান্নাতটা যেখানে নেককার বান্দাদের জন্য আপনি ব্যবস্থা রেখেছেন সেই জান্নাতটা আমি দেখতে চাই। সেই জান্নাতে তিনি গিয়েছেন, এখনো সেই জান্নাতে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
এটা একটা মুজিজা। সব মিলিয়ে প্রত্যেকটা নবীদেরকে যেসব মুজিজা দেওয়া হয়েছে, ওইসব মুজিজা আল্লাহ আমার নবীকেও দিয়েছেন, সাথে সাথে আলাদা এমন মুজিজা আমার নবীকে দিয়েছেন যেটা অন্য কোনো নবীদেরকে দেওয়া হয় নাই। একটু জোরে বলুন। তার মানে নবীর শ্রেষ্ঠত্ব, নবীর বৈশিষ্ট্য, নবীর তুলনা আমরা কখনো শেষ করতে পারবো? বলেন না পারবো। তো হাদিসে পাকে আমরা যদি আরেকটু যাই, হাদিসে পাকে মাজমাউজ জাওয়ায়েদ কিতাবের 235 নং হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জাআলতুকা ফাতিহান ওয়া খাতিমান। আমি রাসূলকে আল্লাহ, ফাতিহা মানে শুরু, ফাতিহা মানে উদ্বোধন। কোরআন শরীফে সূরা ফাতিহা শেষে আছে না শুরুতে আছে? একটু কথা বলেন না কেন ভাই? শুরুতে। সূরা ফাতিহা দিয়ে আল্লাহ কোরআন শরীফ শুরু করছে। এটা যেমন ফাতিহা, ঠিক তেমনি ভাবে আমার রাসূল বলে, জাআলতুকা ফাতিহান ওয়া খাতিমান। আমি রাসূলকে আল্লাহ সৃষ্টি করেছে ফাতিহান প্রথম দিয়ে, ওয়া খাতিমান এবং শেষ দিয়ে। খাতেমা এটার কত কোরআনুল কারীমের মধ্যে আছে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমার রাসূল শেষ, আমার রাসূলকে দিয়ে নবীদের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। আমার নবীর পরে আর কোন নবী আসবে না। এই কথাগুলো দ্বারা স্পষ্ট নবীর পরে কোনো নবী আসবে না। কিন্তু দুঃখজনক, আপনারা ইতিহাস, ভারত উপমহাদেশের ইতিহাস আপনারা যদি দেখেন, এখানে অনেক মানুষ দেখবেন তারা নবী পর্যন্ত দাবি করে ফেলেছে। নাউজুবিল্লাহ। এরা নিজেকে নবী দাবি করেছে। এরকম বহু মানুষ দেখবেন আল্লাহর কোরআনের আইনকে ভঙ্গ করে চলে গিয়েছে। সে কারণে আমাদের এই কথাগুলা বলতে হচ্ছে যে আমার নবী প্রথম, আমার নবী শেষ, এবং আমার নবী প্রথম এবং শেষের উপরে অসংখ্য কিতাব লেখা হয়েছে। যেসব কিতাব পড়ে আমরা শেষ করতে পারছি না, যে কিতাবের ভেতরে অনেক কিতাব সিরতের উপরে লেখা হয়েছে, এসব কিতাব আমাদের পড়া দরকার। এসব কিতাব থেকে আমাদেরকে সাবস্টেন্স কথাগুলা জানা দরকার, মানা দরকার। সব মিলিয়ে কথা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নবুয়ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আপনারা আমরা খুশি না বেজার? আচ্ছা, খুশির পরিচয় কেমন হয় আমাদেরকে এটি বুঝতে হবে। খুশির পরিচয় কিভাবে আমরা পালন করতে পারি? রাসূল এসেছিলেন, রাসূল আবার আমাদের থেকে বিদায়ও নিয়েছেন। এখানে আমাদের একটা জিনিস বুঝতে হবে, রাসূল পাকের বিদায়টা এটা শেষ বিদায় নয়। রাসূল পাকের বিদায়টা শেষ বিদায় কেন? কারণ কোরআনুল কারিমা, এটাও কোরআনুল কারিমার আয়াত। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে শাহিদ করেছি, আমি আপনাকে হাজির করেছি, আমি আপনাকে নাজির করেছি, আমি আপনাকে সিরাজাম মুনীরা করেছি। অর্থাৎ পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কি হয়েছে, কি হবে, সমস্ত হিসাব যার থেকে নেবেন তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। বলেন না রাহমাতাল লিল আলামিন। এই রাহমাতাল লিল আলামিন নবীর থেকে সবকিছু নেবে, খবর নেবে, সবকিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হিসাব নেবে। বলেন, সে রাসূল যদি এগুলো না দেখে বলতে পারবেন? সাক্ষী কিভাবে হয়? সাক্ষী হয় যিনি দেখেছেন, সাক্ষী হয় যিনি দেখেছেন, যিনি আবার কনফার্ম ওনার চোখের সামনে হয়েছে এমন বিষয়ে তিনি সাক্ষী দেবেন। আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী, तमाम কায়নাত আল্লাহর সৃষ্টির সবকিছুর সাক্ষী হবেন আমার রাসূল। কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা বিষয়ে জররা জররা হিসাব আল্লাহ আমার নবী থেকে নেবেন। এটা কোরআনে পাকের আয়াত দ্বারা প্রমাণিত। সুতরাং এটাকে অস্বীকার করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যতই বিদ্বেষ আপনি করেন, যতই বিদ্বেষ আপনি রাখেন, আমরা অনুরোধ করব অন্তত ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করবেন না। ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করা মানে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজায় আঘাত দেওয়া।
যেই রসুল আপনার পক্ষ হয়ে আল্লাহর কাঠগড়ায় হিসাব দেবেন, আসল গুড়া যদি হারি দাও, গুড়া যদি হারি দেন, তাহলে আপনার হিসাব, আপনার নিকাশ, আপনার আমল, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, দুনিয়াতে এত পপুলারিটি সবকিছু তো ধ্বংস হয়ে যাবে। যে নবী আমার আপনার পক্ষ হয়ে রব্বুল আলামিনের দরবারে কোন সময় সিজদায় পড়ে যাবেন, কোন সময় মাথা তুলবেন। হ্যাঁ, আমার রসুল বলে কোন সময় যদি আমি মাথা তুলি তো মনে রাখবা লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতকে জান্নাত নিশ্চিত করে আমি রসুল মাথা তুলব। রসুল কত দরদি উম্মতের। আমার রসুল সিজদার মধ্যে পড়ে যাবে, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, মওলা ডাক দিবে, এ রসুল আপনি সিজদার মধ্যে পড়ে গিয়েছেন, মাথা নিচু করে গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আজ তো तमाम কায়নাত ধ্বংস করার পরে কিয়ামত সাজিয়েছি, আপনি রসুলকে মকামে মাহমুদ দান করেছি, আপনি রসুল আজকে বাদশাহ। বাদশাহ যদি সিজদায় পড়ে থাকে মওলা তো শান্তি পায় না। রসুল আপনি মাথা তোলেন, নবী বলবে আপনার আল্লাহ আমার এই গুনাহগারের জান্নাত যতক্ষণ নিশ্চিত হবে না আমি রসুল ততক্ষণ মাথা তুলব না। আরে সেই রসুল আপনার জন্য কিয়ামতের ময়দানে সিজদায় পড়ে থাকবে, আপনি কি সেই রসুলের কলিজায় আঘাত দিচ্ছেন? আরে আজীব লাগে যে রসুলের দুনিয়াতে কোনো টেনশন নাই, পেরেশানি নেই, রসুলের ফাহুলে অনেক বড় হয়ে গিয়েছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, আয়াকা ইয়া রাসূলুল্লাহ, আপনি তো রাহমাতাল লিল আলামিন, আপনার তো কোনো কিছুর দরকার নাই, ইয়া রাসূলুল্লাহ এত নামাজ আপনি পড়ছেন। আমার রসুল বলে, আয়েশা তুমি কি জানো না পায়ের গিরা ফুলে ফেলেছি, আমার উম্মত আমার থেকে শিক্ষা নেবে, তারা নামাজি হবে। যে রসুল আপনার আমার জন্য নামাজে দাঁড়িয়ে পা ফুলিয়ে রেখেছেন, সেই রসুলকে আমরা মহব্বত করতে চাই কিনা? সেই রসুলকে আমরা মহব্বত করব, ভালোবাসবো অন্তর থেকে। তো বলছিলাম কোরআন এবং সুন্নাহ বলছে রসুল হচ্ছে আউয়ালুন নবিয়্যিন, সমস্ত নবীদের প্রথমেই আমার নবী, যাতে আমরা ভুলের মধ্যে না থাকি। কারণ দুনিয়াতে এই জিনিসটা মনে রাখবেন, দুনিয়াতে কোরআন হাদিস ইজমা কিয়াজে আপনি পাবেন, ইতিহাসের কিতাব কাটলে পাবেন, দুনিয়াতে সর্বপ্রথম নবী এসেছেন আদম আলাইহিস সালাম, ঠিক না? সেক্ষেত্রে তো আমাদেরকে বলতে হবে আদম নবী প্রথম এসেছেন, এটাই ইতিহাস। কিন্তু আমি আপনাদেরকে কোরআন এবং সুন্নাহর বিশদ আরো ব্যাখ্যা থেকে আপনাদেরকে যেটা বলছি সেটা হচ্ছে আল্লাহর কোরআন এবং হাদিস থেকে যেটা প্রমাণ মিলে, যদিও বা আমার নবী হচ্ছে আদম আলাইহিস সালামের দোয়ার ফসল। আদম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আর আদম নবীর দোয়ার ফসল আমার নবী। কিন্তু আল্লাহ বলছে আমি সমস্ত নবীদের আগে আমার রসুলের ওয়াদা তিনাদের থেকে নিয়েছি। তাহলে যদিও বা দুনিয়াবি হাইসিয়তে সর্বপ্রথম আদম আলাইহিস সালাম দুনিয়াতে এসেছেন, এটা সঠিক, কিন্তু সৃষ্টির দিক থেকে আমার রসুল প্রথম। কথা ক্লিয়ার? দুনিয়াতে আসার দিক থেকে আদম নবী প্রথম, সুবহানাল্লাহ বলে। আর সৃষ্টির দিক থেকে আমার রসুল হচ্ছে সমস্ত কায়নাত, শুধু নবী নয়। লাউলা কালামা খলাকতুল আফলাক, খলাকতুল জান্নাহ ওয়ালান নার ওয়ালা শামসা ওয়ালাল কমারা ওয়ালাল লাইলা ওয়ালান নাহার। চন্দ্র, সূর্য, পাহাড়, পর্বত, গ্রহ, নক্ষত্র কিছুই হতো না যদি আমার নবীকে সৃষ্টি না করতেন। তাহলে পৃথিবীতে আসার দিক থেকে যদি আমরা বলি সর্বপ্রথম নবী আদম, সৃষ্টির দিক থেকে যদি আমরা বলি তাহলে আমাদের নবী প্রথম, আমাদের নবী শেষ। সুবহানাল্লাহ। এরই মাঝখানে যদি কেউ নবী দাবি করতে চায়, তাদের নবীর দাবিটা আমরা কখনো মেনে নিতে পারবো? তো এই নবী প্রথমে এসেছেন, শেষে নবুয়ত, আমার নবীর নবুয়ত দিয়ে শেষ হয়েছে। আর সেই নবীর পুরোপুরি জিন্দেগি থেকে আমরা যেটি শিক্ষা পাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা কোরআনের সাথে সম্পর্ক রাখো, তোমরা ইসলামের সাথে সম্পর্ক রাখো, তোমরা নবীর সমস্ত সাহাবায়ে কেরামের সাথে সম্পর্ক রাখো,
তাদের দেখানো পথ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে, সেই পথ যেই পথে সমস্ত নিয়ামত প্রাপ্ত বান্দারা গিয়েছেন, সেই পথে তোমরাও যাও। সেই পথে গেলে নিয়ামত আমরা পাবো, এটা নিশ্চিত। কথা বলেন ঠিক কিনা? তো সুতরাং আমি আপনাদের খেদমতে আরজ রাখতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস আল্লামা কাসতালানী রহমতুল্লাহ আলাইহি তিনি তিনার কিতাবে কোট করেছেন, লাম্মা খালাকা নূরান নবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরাহু ইয়ানজুরা ইলা আনওয়ারিল আম্বিয়া আলাইহিমুস সালাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে বলা হয়েছে যখন আমার রাসূলের নূর সৃষ্টি করা হলো, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের আগমন হলো। নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। কুল্লে আলম তারই চরণ লুটেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। সালাতুন ইয়া এখানে বলছেন যে আল্লাহ বলছে তোমরা যে আমার রাসূলকে নবী হিসেবে সাক্ষী দিয়েছ, এই হাদিসে আবারও পুনরায় আমার আল্লাহর কথা স্পষ্ট আছে, হে নবীরা আমি তোমাদের সাক্ষীর উপরে আমার রাসূল আমার আল্লাহ সাক্ষী হয়ে গেলেন যে রাহমাতাল লিল আলামিন দুনিয়াতে আসবেন, নবীর আগমন হবেন। এই নবীর আগমনে আমরা বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে আমাদের কি কি করা দরকার, তার ভিতরে আমরা হাদিস পাই রাসূল সোমবারে এসেছেন, রাসূল পাকের আগমনে আমরা রোজা রাখবো। আরো জোরে বলেন রাসূল পাকের আগমনে হাদিসে বলছে তোমরা রোজা রাখো, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে যতদিন ছিলেন প্রত্যেক সোমবারে আমার রাসূল রোজা রেখেছে। এবং আমি এটাও দেখেছি যারা এই সোমবারকে সম্মান করে রোজা রেখেছে আল্লাহ তাদের ধন দৌলত, আমার চোখে দেখা কিছু মানুষ আমি পরিবর্তন দেখেছি সোমবারে রোজার কারণে। আল্লাহ কোটি কোটি টাকা না হলো আল্লাহ সম্মানের জিন্দেগি যেভাবে চলার দরকার, যতটুকু নিয়ামত দরকার আমি দেখেছি তার চলার মতো খাওয়ার মতো কিছুই ছিল না। এরকম বহু মানুষ শুধু নিশ্চিত করে নিয়েছে সোমবারের একটা রোজা, সপ্তাহে একটা রোজা তিনি রাখবেন। আলহামদুলিল্লাহ এরকম বহু মানুষ সমাজে দেখবে এই আমল করার কারণে তিনি ক্ষতিগ্রস্ত হয় নাই, বরং রাসূল পাকের মিলাদুন নবীর সাথে সম্পর্ক রাখার কারণে আল্লাহ তাকে দুনিয়া এবং আখিরাত দুনিয়ার বাদশা বানিয়ে দিয়েছে। বলেন আমাদেরও এই সোমবারে মিলাদুন নবী উপলক্ষে রোজা রাখার দরকার আছে না নাই? এটা হচ্ছে রাসূল পাকের হাদিস। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আসবেন, এই আগমনের বার্তা কোন কোন নবী দিয়েছেন, কোরআনে পাকে কিভাবে আসছে সেটার ব্যাখ্যার দিকে যদি যাই, আমি আপনাদেরকে বলবো ইব্রাহিম আলাইহিস সালাম কুরআনুল কারিমা একটি আয়াত, রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ইলা আখিরিল আয়াত। এই আয়াত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন। এই আয়াত দ্বারা এখানে স্পষ্ট উল্লেখ আছে আমার নবীর আগমনের কথা। একটু জোরে বলুন। এখন প্রশ্ন হচ্ছে ইব্রাহিম নবী কি আমার নবীর আগে আসছে না পরে আসছে? এ দ্বন্দ্ব পড়ে গিয়ে গিয়েছেরা। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আম নবীর আগে না পরে এসে আগে হন অবাজে হতে এসে দে, মানে আগমনের দিক থেকে দুনিয়াতে আসার দিক থেকে, আমি সৃষ্টির দিকে বলছি না। রাসূল আসার অনেক আগে ইব্রাহিম নবীর আগমন। তো যে ইব্রাহিম নবী আসার আরো অনেক বছর পরে নবী এসেছেন, ইবে কেন জানে নবী আইবে দিয়েন? সুবহানাল্লাহ। ইবে কেন জানে নবী আইবে দিয়েন? তো কোরআনুল কারীমের আয়াত রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ বলে আমার হাবিব হিকমা নিয়ে, আমার হাবিব
তোমাদের জন্য নিয়ামত নিয়ে আগমন হবে। আর এটা ইব্রাহিম আলাইহিস সালাম তার উম্মতদেরকে বলে দিয়েছে। এভাবে আরেকজন নবী যার নাম হযরতে ঈসা আলাইহিস সালাম, যে ঈসা আলাইহিস সালামের কথা কুরআনুল কারীমায় আছে। এবং ঈসা নবী আমার নবীর আগে এসেছেন দুনিয়াতে নাকি পরে এসেছেন? দ্বন্দ্ব তৈরি কি এক কথা দেখেন হতন মনত রাখবেন, দুনিয়ার আন নবীর আগে প্রত্যেক নবীর আসছে আন নবীর আগে। কথা ক্লিয়ার না? প্রত্যেক নবীরা দুনিয়াতে আসছেন আমার নবীর আগে। কিন্তু আমার নবীর মুজিজা হচ্ছে নবীর আগে এসেছেন, কিন্তু নবী যে আসবে সে দাওয়াত তারা উম্মতদেরকে পৌঁছে দিয়েছেন। আজকে আমরা 12 রবিউল আউয়াল করলে কেন আমাদেরকে আপনারা খারাপ বলে? আরে নবী নূহ আইতে নবী আইবুর আগে কোরআনে পাকের আয়াত ইব্রাহিম আলাইহিস সালাম নবীর জশ্নে জুলুস করেছেন। ঈসা নবী দুনিয়াতে এসেছেন, এখনো আর নবী নূহ আই নবী আসার আগে ঈসা আলাইহিস সালাম, এটা কোরআনে পাকের আয়াত। আবার আমার দিকে ইঙ্গিত করিয়েন না, হুজুরে মনজক্কা বলতেছে কুরআনের আয়াত। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়ামা ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে এসেছেন, আর ঈসা আলাইহিস সালামের দাওয়াত ছিল এই দুনিয়াতে একজন নবীর আগমন হবে। ওই নবীর আগমন হলে তোমরা খুশি হবা, নারাজ হবার কিছু নাই। আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, নবী আসার আগে এই দেশে মিলাদুন নবী ছিল নি? হন আওয়াজ একখানা আরো জোরে হন না। আচ্ছা এবার হন চাই, কোরআন শরীফ, কোরআন ইবে কি নবীর যুগত নাজিল হইতো না নাকি নবী আইবার আগে নাজিল হই? কোরআন নাজিল হয়েছেন আমার নবীর উপরে। তো কোরআন আসার আগে 104 খানা কিতাব আল্লাহ নবীদেরকে দিয়েছেন, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। আপনারা কি আমার কথা বুঝতেছেন? নবী আসার আগে অন্যান্য নবীরা যেমন করেছেন, অন্যান্য নবীদেরকে যেসব কিতাব আল্লাহ দান করেছেন, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, 104 খানা কিতাবের ভিতরে, ওই সমস্ত কিতাবের ভিতরে যে রাসূল পাকের জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবীর কথা আছে, সেটা কোরআনে পাকের এই আয়াত দিয়ে প্রমাণিত। ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। এখানে তাওরাত এবং জবুরের মধ্যে কিভাবে আছে সে কথা উল্লেখ আছে, মিনাত তাওরাত। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফ আবার বলে দিচ্ছে তাওরাত, তাওরাতের ভিতরে যে নবীর কথা আছে এটা আবার কোরআনের ভিতর আল্লাহ ফিট করে দিছে, যদিও ঘটনা আগর, কিন্তু আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ আপনি স্মরণ করুন, ওই তো কলা আপনি স্মরণ করুন ও সময়ের কথা। আপনার মিলাদুন নবী কেউ না করলে অসুবিধা নেই, অননবী আইবুর আগে ঈসা আলাইহিস সালামের যুগত আয় আল্লাহ অননবীর মিলাদুন নবীরে জারি রাখিলাম। তাহলে একদিকে নবীদের বেলায়ও এই মিলাদ হয়েছে। সমস্ত কোরআন নাজিল হওয়ার আগে যত কিতাব এসেছে সমস্ত কিতাবে আমার রাসূলের মিলাদ ছিল, বলেন না মিলাদ ছিল। তার মানে এটা নতুন নয়, এটা পুরাতন। কথা ক্লিয়ার? এটা নতুন নয়, এটা পুরাতন। এরপরে আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ইউশা নামক এক ইহুদি তিনি বলছেন, তিনি এক পাহাড়ের চওড়ায় গেলেন। পাহাড়ের চওড়ায় গিয়ে তিনি একটা আগুনের কুণ্ডল নিলেন, সেখানে সমস্ত ইহুদিরা যেতে শুরু করলেন। সবাই গিয়ে বলছে, আয় পাদ্রী আপনি এখানে পাহাড়ের চওড়ায় এখানে উঠে গেলেন? বলে আমি পাহাড়ের চওড়ায় উঠে গেছি জানো না মিয়া, আজকে তো এমন একজন ব্যক্তির আগমন হচ্ছে, আমি আমার কিতাবে দেখেছি
একজন ব্যক্তির আগমন হবে রহমাতাল লিল আলামিন, রহমতে দু জাহা, সরওয়ারে কায়নাত, এমন নবীর আগমন হবে সমস্ত নবীরা যেই নবীর কথা বলে গিয়েছে আমি ইউসও আজ ঘোষণা করে দিলাম কিছুক্ষণ আগে ওই নবীর আগমন। আমিও পাহাড়ের চূড়ায় এসে আয় তোমার আর কেন জানাই দিতে ও দুনিয়াবাসী অলসো আজিয়া রহমাতাল লিল আলামিন নবীর আগমন হই তোরা বেগুন জানিস আজিয়া জাল হক ওয়াজাহাকাল বাতিল, আজ সত্যের অবয়বাণী নিয়ে আমার নবী আগমন করেছে। এই নবীর আগমন হওয়াতে বলেন আমরা আপনারা খুশি না বেজার? আমার রসুল থেকে, আমার রসুলের জীবনী থেকে বলেন শিক্ষা নেওয়ার দরকার আছে না? আমরা চেষ্টা করব এভাবেই কোরআন এবং সুন্নাহ থেকে আমার রসুলের জীবনী নিয়ে ধারাবাহিক ইনশাআল্লাহ। আপনারা জানেন যে এই মসজিদের একটা ঐতিহ্য ধারাবাহিক বিষয়ভিত্তিক আলোচনা এখানে চলে। তো সেই হিসেবে ইনশাআল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজ আউয়ালুন নবিয়্যিন দিয়ে শুরু হয়েছে ধারাবাহিক আমার রসুলের জীবনী, রসুল কিভাবে আসলেন, রসুল পাকের প্রত্যেকটা সময়ে কেমন মুজিজা আমার রসুল আমাদের জন্য দিয়েছেন, এসব বিষয়ে আমরা জানবো। আল্লাহ আমাদেরকে কবুল করুন। এভাবে আরেকটা ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাওয়া সম্পর্কে পাওয়া যায়, যেটি ইহুদিরা তিনারা বড় কুরাইশ নামক গোত্রের নিকট গিয়ে দেখা যাচ্ছে তারা একজন অপরজনের সাথে যোগাযোগ করতেছে, একজন অপরজনকে দাওয়াত দিচ্ছে, দাওয়াত দিয়ে দিয়ে বলছে আজকে চলো আমরা একটা বৈঠক করব, মজলিস করব, আমরা আজকে একটা আলোচনা করব। আলোচনার বিষয়বস্তু কি? যীশু খ্রিস্ট নাকি? বলে না, আপনারা তো ইহুদি সম্প্রদায়, আপনারা তো আলোচনা করবেন যীশু খ্রিস্টের, আপনারা উনাকে মানেন। বলে না, আজকে আমরা আলোচনা করব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলুন। কেন আলোচনা করব? বলে আমাদের কিতাবে দেখা যাচ্ছে আজকে একজন ব্যক্তির আগমন হওয়ার চিহ্ন আমাদের কিতাবে আমরা দেখতেছি, যদিও এটা প্রকাশ্যে আমরা বলতে পারি না। প্রকাশ্যে বললে আমাদের বক্তরা আমাদেরকে মাথা কাটিয়ে ফেলবে, তুমি মুহাম্মদের কি করতেছো, দালালি করতেছো। এটা আমরা প্রকাশ্যে বলতে পারতেছি না, আমরা এক জায়গায় ওই নবীর তস্করা করতেছি, কারণ ওই নবীর তস্করা করলে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আরেকটু জোরে বলো। আল্লাহ আমাদের এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মানার বুঝার তৌফিক দান করুন। মিলাদুন নবীর শিক্ষা হচ্ছে, এক নাম্বার শিক্ষা হচ্ছে আমাদেরকে রোজা রাখতে হবে। কি রাখতে হবে? আমি বড় আশিক রাসূল দাবি করলাম, আমি যদি আমার রসুলের সুন্নাহটা আদায় করলাম না, এটি হতে পারে না। আমরা সর্বোচ্চ চেষ্টা করব এদিন রোজা রাখার জন্য, এবং বাকি যে বিষয়গুলো আছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিমে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে আমরা একটু মহব্বত দেখাবো, ভালোবাসা দেখাবো। এই ভালোবাসা এটা আমাদের দেখানো কথা নয়, এটা যতটুকু জানলাম, যতটুকু আলোচনা করলাম, এখান থেকে স্পষ্ট হচ্ছে কোরআনে পাকের আয়াত, সমস্ত নবীদের আলোচনা, সমস্ত কিতাবের আলোচনা, তারাও কিন্তু নবী আসার আগে নবীর ব্যাপারে আলোচনা করেছেন। মাওলা আমাদেরকে কবুল করুক। আর একটু জোরে বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যাই হোক, আল্লাহ পাক আপনাদের আমাদের হাজিরিকে কবুল করুন। আমাদের এই জশ্নে ঈদে মিলাদুন নবীর মাস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাস, এই মাসকে সম্মান করে রোজা রাখবেন, বেশি বেশি ইবাদত বন্দেগী করবেন। মাওলা আমাদেরকে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আউয়ালুন নবিয়্যিন মানা এবং রাসূল পাকের সৃষ্টিকে প্রথম মানা, কারণ এটা নিয়ে অনেক একতলাপ আছে। রাসূল পাককে আগে আসা এটা নিয়ে অনেকে মানতে চায় না। সেজন্য আমাদের আলোচনা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়াতে যারা দেখেছেন, আশা করি তারা এখান থেকে বের হয়ে আসতে পারবেন। মাওলা আমাদের আজকের জুমার নামাজকে, আপনাদের হাজিরিকে, আপনাদের মহব্বতকে আল্লাহ পাক কবুল করুক। মসজিদের সাথে থাকবেন, মসজিদের সাথে মহব্বত রাখবেন,
মসজিদের সাথে মহব্বত রাখা মানে আল্লাহর সাথে মহব্বত রাখা। এটা মসজিদের সাথে মহব্বত মানে আল্লাহর সাথে মহব্বত নিশ্চিত। এত লা রসুল হয়ে দে যে বান্দা 5 বেলা মসজিদুল্লাহ টানে, অন্তর টানে, মসজিদের দিকে সবসময় খেয়াল রাখে, আমার রসুল বলেছেন সে ব্যক্তি যে জান্নাতি, এটার কোনো টেনশন করতে হবে না। যার কলিজা মসজিদের দিকে টানে, 5 বেলা মসজিদের নামাজের দিকে টানে, ওই ব্যক্তিটা জান্নাতি হবে। আল্লাহ আপনাদেরকে ঐক্যবদ্ধ হয়ে মসজিদের সাথে থাকার তৌফিক দিক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।